আপনি কি জানেন, আমরা যত ইবাদতই করি না কেন, কিছু মৌলিক শর্ত পূরণ না হলে সেই ইবাদত আল্লাহর কাছে কবুল নাও হতে পারে। আজ আমরা জানব ইবাদত কবুল হওয়ার 4টি গুরুত্বপূর্ণ শর্ত, যা প্রতিটি মুসলিমের জানা জরুরি। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। তিনি আমাদের সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য। তাই ইবাদত শুধু কাজ নয়, বরং এটি আমাদের জীবনের মূল উদ্দেশ্য। প্রথম শর্ত, তাওহীদ বা একত্ববাদ। ইবাদত হতে হবে একমাত্র আল্লাহর জন্য, তার সাথে কাউকে শরীক করা যাবে না। তিনি এক, তার কোনো অংশীদার নেই, ইবাদতেও নেই। দ্বিতীয় শর্ত, ইখলাস বা নিষ্কলুষ নিয়ত। ইবাদতের প্রাণ হলো ইখলাস। লোক দেখানো বা প্রশংসা পাওয়ার জন্য করা কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সব আমল নিয়তের উপর নির্ভরশীল। তাই আমাদের প্রতিটি কাজ হতে হবে শুধুই আল্লাহর সন্তুষ্টির জন্য। তৃতীয় শর্ত, হালাল রিজিক। যে ব্যক্তি হারাম উপার্জন খায়, তার ইবাদত কবুল হয় না। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, পবিত্র জিনিস খাও এবং সৎ কাজ করো। তাই আমাদের রিজিক হতে হবে হালাল ও পবিত্র। চতুর্থ শর্ত, সুন্নাহ অনুসরণ। ইবাদত করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে। তিনি বলেছেন, তোমরা সেভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে পড়তে দেখেছো। অর্থাৎ নিজের ইচ্ছে মতো নয়, বরং সুন্নাহ অনুযায়ী ইবাদত করতে হবে। শুধু ইবাদত নয়, বরং শর্তগুলো পূরণ করে ইবাদত হবে কার্যকর, যা আল্লাহর দরবারে কবুল হবে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।